নিয়ামতপুরের ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখ এর তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৯ এপ্রিল শনিবার ইউনিয়নের ঠকঠকি বাজার মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও ৩ নং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ ছালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজা চৌধুরী বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিপি নিয়ামতপুর উপজেলা শাখার চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিকান্দার আলী, ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন, সাবেক ছাত্রনেতা চৌধুরী তানভীর আহমেদ, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ, কামরুজ্জামান শিমুল, নূর আলম, আলামিন, সাখাওয়াত হোসেন পিন্টু মেম্বার, আব্দুস সাত্তার সহ আরও অনেকে। জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় নেতা, আমাদের মাটি ও মানুষের নেতা, নিয়ামতপুর পুরসা সাপারের উন্নয়নের উপকার ডাক্তার ছালেক চৌধুরী। আগামী দিনে ডাক্তার ছালেক চৌধুরীকে ঢাকা কেন্দ্র থেকে মনোনয়ন দিবেন এবং উনি একমাত্র যোগ্য। আপনারা জানেন, এ দেশের যখনই বিপর্যয় ঘটেছে, এ দেশের মানুষ যখন বিপদে পড়েছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল সবসময় এদেশের মানুষের সঙ্গে থেকেছেন। ৪৬ নওগাঁ ১ সংসদ সদস্য ৩ বারের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ছালেক চৌধুরী, তার নেতৃত্বে আমরা অনেকেই ছিলাম ঢাকাতে, আমরা আন্দোলন করেছি, আমরা গণভবন ঘেরাও করেছি। সেটার প্রমাণ আমি নিজেই। আজকে আমরা এমন এক নেতা পেয়েছি, আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার ছালেক চৌধুরী চাচা। আমরা গর্ববোধ করি, আমরা নিয়ামতপুর পুরসা সাপারের অভিভাবক, ওনাকে নিয়ে শুধু উনি নিয়ামতপুর পুরসা সাপারের গর্ব না, ওনাকে নিয়ে আমরা পুরা নওগাঁ জেলা গর্ববোধ করি, কারণ উনি একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি। আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার মোহাম্মদ ছালেক চৌধুরী উনি ধানের প্রতীক নিয়ে আসবেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে তাকে আমরা ভোট দেব। কি নেই এই যে সংস্কার প্রসেস চলতেছে, কি নেই এই ৩১ দফাতে? বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, জুডিশিয়ারকে স্বাধীন করে দেওয়া, কি নেই বলেন এই ৩১ দফাতে? বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ছালেক চৌধুরী এমন একটি ব্যক্তি, ওনার কথা বললে হয়তোবা আমার বলে শেষ হবে না। এই সাধন মজুমদার এমন একটা ব্যক্তি ছিলেন, উনি কয়েকদিনের মধ্যে এত টাকা করেছেন। আর বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ছালেক চৌধুরী ৩ বারের সংসদ সদস্য ছিলেন। উনি কি করেছেন? ওনার ভাই মনা মজুমদার নিয়ামতপুর যখন আসতো, একটি চা খাওয়ার জন্য ভ্যা ভ্যা করে রাস্তায় রাস্তায় ঘুরত। আমার ডাক্তার ছালেক চৌধুরী ৩ বারের এমপি হওয়ার পরও তার কোথাও বাড়ি নেই। কয়দিন আগে আপনারা দেখছেন আমার এক ছোট ভাই রাব্বানিকে এখানে পিটানো হয়েছে। তারপরে কি হয়েছে? রনিক মাহমুদকে পিটানো হয়েছে। তারপরে কি হয়েছে? বুদুরিয়া ডাঙ্গাপাড়াতে দুইটি মার্ডার এবং ক্রম করে ৪০ জন আহত হয়েছে। সেখানে আমাদের নেতা, আমাদের অভিভাবক ডাক্তার মোহাম্মদ ছালেক চৌধুরী তিনি গিয়েছিলেন সমবেদনা জানানোর জন্য। তার জন্য কিছু দালাল এই ইউনিয়ন থেকে যারা রাস্তায় চাঁদাবাজি করে, ছিনতাই করে, তারা বলেছে তিনি নাকি ১/১১ দালাল। আমি আপনাদের সাবধান করতে চাই, আপনারা এখনো সাবধান হয়ে যান। আপনারা যাকে দালাল বলছেন তিনি হচ্ছেন নিয়ামতপুর পুরসা সাপার অভিভাবক। উঠান বৈঠকের উদ্দেশ্য হচ্ছে
যেটা ভিপি আমিনুর ভাই বললেন, আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনের সারা বাংলাদেশব্যাপী আপনারা পেপার পত্রিকায় দেখেছেন ক্লিন ইমেজের প্রার্থী বিএনপি খুঁজতেছে। আমি আবারও বলতেছি, ক্লিন ইমেজের প্রার্থী বিএনপি খুঁজতেছে। একজন ক্লিন ইমেজের প্রার্থী কাকে বলে আপনাদেরকে বলতে চাই। একজন ক্লিন ইমেজের প্রার্থী হতে হলে সর্বপ্রথম তাকে সৎ এবং যোগ্য হতে হবে। সৎ এবং যোগ্য হতে হবে। আমি মনে করি ডাক্তার সালেক চৌধুরী চাইতে সৎ এবং যোগ্য প্রার্থী সারা বাংলাদেশ আছে কিনা আমার জানা নাই। আমরা বিগত পূর্বে দেখেছি যত ষড়যন্ত্র এই 3 নম্বর ইউনিয়ন থেকে শুরু হয়েছিল, ঠিক কিনা? বিগত জাতীয় নির্বাচনে আমরা দেখেছিলাম 2-1 জন আমাদের মধ্যেকারী নামধারী শয়তান এখানকার তৎকালীন উপজেলা চেয়ারম্যান, তৎকালীন মন্ত্রী, তৎকালীন তার জামাই, তার সঙ্গে হাত মিলিয়ে হাইকোর্টে কেস করে সংগ্রামী ভাইয়েরা আমার ভোটের 3 দিন আগে কার্ডটি হাইকোর্ট দ্বারা নিয়ে আসা হয়েছিল, ঠিক কিনা? পুরসা সাভারের মাটিতে 3 বার নির্বাচন করে এমপি হয়ে আগামী দিনে জনতার এমপিকে আমরা দেখিয়ে দিতে চাই। দীর্ঘদিন থেকে আমাদের এই ভাবিসা ইউনিয়নে যে কৌশলী করে আমাদের উপরে তিনটি ভাইদেরকে আমাদেরকে প্রতিহত করা হলো। আলী মাহমুদকে মারা হলো, গেদুবাবুকে মারা হলো, তারপর আমাদের নবীন ভাইয়ের ছেলে আব্বানিকে মারা হলো এবং সবকে হুমকির মুখে রাখা হচ্ছে। এই সমস্ত হুমকি আমরা আর কোনোদিন দেখতে চাই না। আজকের এই উঠান বৈঠকের মেন উদ্দেশ্য হলো যে আগামীতে নির্বাচন আমরা সকলে যেন এই সময়টা মনে করে রাখতে পারি, তাই না? আমাদের ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী মুক্তিযোদ্ধা, 71 সালেই উনি দেশ সেবার মাধ্যম দিয়ে তার এই সেবামূলক কাজটা শুরু হয়েছিল। আমার জীবনে 1996 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যতবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাতীয় নির্বাচনে, ততবারই আমি দেখেছি ডাক্তার সালেক চৌধুরী এই আসনের প্রার্থী। আপনারা জানেন, বিশ্বের অবিসংবাদিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, সাবেক সংসদ সদস্য আমার মায়ের সঙ্গে যারা রাজনীতি করেছে তারা আগামীতে বিএনপির মনোনয়ন পাবে, ঠিক কিনা? এখানে একটা 2টা গ্রুপ তো আছেই। আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করতেছি আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ দিনের পর দিন বেড়েই চলেছে। এখানে যার নেতৃত্ব আমরা এখানে এসেছি, মহান ব্যক্তিত্ব, ছোটোখাটো ভুল ত্রুটি হতেই পারে। একে অপরের প্রতি কাদা ছোটাছুটি না করে, দোষারোপ না করে আমরা যাকে 1 নম্বর ডাক্তার সালেক চৌধুরী হিসাবে চিহ্নিত করেছি, ওনার কাছে যদি আপনারা বলেন যে বাবু এই অন্যায় করেছে, আমার মনে হয় তাহলেই পরস্পর 2 জনকে ডেকে তাৎক্ষণিক সেটা সমাধানের চেষ্টা করবে। আর আমাদের যারা নেতাকর্মী আছেন, ইনশাল্লাহ মানে যদি আপনারা আল্লাহর রাস্তায় যদি আপনারা শান্ত থাকেন, ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালো যাবে। মানুষকে কষ্ট পায়, সুখী হয়, শেখ হাসিনা সেই ছিল। আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার লোককে মারে ফেলছে সে। ইলিয়াস আলী যেমন টিপা বুক বাদ হলে সিলেট অঞ্চল শুকে যাবে আন্দোলন করছিল, তাকে মারছে। এরকম অনেক নেতাকে মারছে। তাই এই গত আন্দোলনে, এটা দ্বিতীয় আন্দোলন, দ্বিতীয় আপনার যে 71-এর যে স্বাধীনতা হয়, এটা দ্বিতীয় 71। যে 5 তারিখে যে আমরা স্বাধীনতা, 5 তারিখে রাজশাহীতে লিটল মেয়র বাক্স এরকম নিয়ে গেছে অস্ত্রের আর গুলি চালা, সেই দিন 5 জন মারছে। তারপরে যখন শুনছে শেখ হাসিনা পালাইছে, ও আর দৌড়ে যায় বাড়িতে ঢুকে, টাকা পয়সা নিতে পারেনি। লোক যায় ওর বাড়ি ঘিরে, আগুন লাগে, সব কিছু পুড়ে তছনছ করে দিছে। ও ক্যান্টনমেন্টতে একবার কাছে দৌড়ে যায়, ক্যান্টনমেন্টে ঢুকছে। ওর ডলার পাউন্ড যা ছিল খাটের নিচে সব পুড়ে গেছে, সব গেছে। লিটল পরে আর্মি ওই পদ্মার চর দিয়ে ইন্ডিয়াতে গেছে।